জয় গুরু সবাইকে, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের বিয়ের পাকা কথার একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বাঙালিদের কত নিয়ম, আর বিয়ে হলে তো বলাই বাহুল্য, নিয়মের ছড়াছড়ি। আর আমাদের বাড়ির নিয়ম হলো, বা আমাদের দিকে নিয়ম যে বরের বাড়িতেই পাকা কথা হয়, কনেপক্ষ বরপক্ষ মিলে। তো প্রথম যে ভিডিও ক্লিপসটি দেখলেন আপনারা, এটা আমার শ্বশুর বাড়িতে আমার পরিবারের সবাই আর ওদের পরিবারের সবাই মিলে বিয়ের ডেট ফিক্সড হয়েছে, সবাই মিলে কথাবার্তা বলে। তারপর ওইখান থেকে ফিরে এসে আমাদের বাড়িতে পঞ্জিকার মধ্যে উলুধ্বনি দিয়ে সিঁদুরের ফুটা দিলেন। যে ডেটে ঠিক হয়েছে ওই ডেটটাতে আমার মা, কাকিমণি, আরও পাড়ার আমার দুই একজন দিদি, কাকিমণি, ওনারা সবাই মিলে। এটা আমাদের নিয়ম। আর আমাদের বিয়ে উপলক্ষে আমাদের দুই বাড়িতেই ঠাকুরের সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, কারণ যে কোনো কিছু শুভ কাজের আগে আমরা ঠাকুরের গান কীর্তন করে সৎসঙ্গ দেই বাড়িতে, তারপরই শুভ কাজের সূচনা হয়। তো এই ভিডিও ক্লিপসটা আমার শ্বশুর বাড়িতে ওরা সৎসঙ্গ দিয়েছে ঠাকুরের, তো এই ভিডিওটা। আর নেক্সটে দেখবেন আপনারা আমাদের বাড়িতে হয়েছে যে সৎসঙ্গ। এটার সৎসঙ্গ মানে হলো ঠাকুরের গান কীর্তন, উপাসনা, এই আর কি। শুধু শুভ কাজের সময় নয়, বাড়িতে কারো শরীর মানে যা কিছু হোক, ভালো মন্দ সবেতেই আমরা ঠাকুরকে আগে রাখি। ঠাকুরের পূজা অর্চনা করে তারপরই যে কোনো কিছু করা হয়। তো এটা হলো সৎসঙ্গের ভিডিও ক্লিপস। আমরা পরম পিতার আকুল চরণে প্রথমে বিশ্ব শান্তি প্রার্থনা করব। পরম পূজ্যপাদ আচার্যদেব সহ ঠাকুর পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করব। তৎসঙ্গে আজকে
জানেন তো আমার বিয়ের গল্পটা একটু অন্যরকমই। বিয়েটা কোথায় হতেছিল আর কিভাবে হতেছিল, কিভাবে হলো, সবটাই শেয়ার করব আপনাদের নেক্সট ব্লগে। জীবনে যখন ঠাকুর সঙ্গে থাকেন তখন সব বাধাই একটু একটু করে পেরিয়ে যাওয়া যায়, সব সমস্যাই সমাধান হয়ে যায়। কিছুটা নিজেদের কর্মফলেই আমরা কষ্টগুলো ভোগ করি, আর বাকি যা কিছুই ভালো হয় সবটাই ঠাকুরের জন্যই হয়, ঠাকুরের আশীর্বাদেই হয়। তো সবটাই শেয়ার করব আপনাদের নেক্সট ব্লগগুলোতে। বিয়ের মেইন জিনিসই হলো শাঁখাপলা আর সিঁদুর, যেটা জীবনভরের সঙ্গী, একটা সধবা মানুষের চিহ্ন। শাঁখাপলা কেনার দিনেরই একটা ছোট্ট ভিডিও ক্লিপস এটা হলো আমার বিয়ের কার্ড, যেটা শ্বশুরবাড়ি থেকে ছাপানো হয়েছিল। আজকের ব্লগটি এখানেই শেষ হলো। কার কেমন লাগলো কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা।